গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে শনিবার। শনিবার মানেই ছুটির দিন, কিন্তু সকাল থেকে সোমবার যেহেতু পরীক্ষা, তাই সকাল থেকে পড়ানোটা আছে। এক ব্যাচ পড়িয়ে উঠে এবার সকালের খাবার দাবার তো ব্যবস্থা করতেই হবে। তো চলুন আজকে যা যা জলখাবারের ব্যবস্থা করেছি সেটা দেখি। সকালবেলায় ছেলের মুসলি যেটা রেডি করে দিয়েছি একেবারে, আর আমাদের হচ্ছে লুচি আর তরকারি। এই দিয়ে আজকে আমাদের সকালের খাবারটা হয়ে যাবে। তারপর আবার দুপুরে যেমন যেমন হবে সবটাই দেখাবো আজকে। যদিও সেরকম কিছু করবো না, যতটা সিম্পলির মধ্যে হয় করার চেষ্টা করব। তো আর একজন দাঁড়িয়ে পড়েছে, এই যে জলখাবার রেডি, মুসলি খাবে বলে রেডি হয়ে গেছে। তো গুড মর্নিং বলতে হয়। গুড মর্নিং। ঠিক আছে, চলুন। বৃষ্টি হচ্ছে, মাথা ব্যথা ঠিক নেই। প্রচণ্ড বৃষ্টি, সারা রাত হয়েছে, আজকে সকালেও প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এইরকম হলে তো কি হবে জানি না। তার সাথে আবার ছোট ছোট স্টেশনে ধস নেমেছে, লাইনে ট্রেন ফ্রেন চলছে না। ছোট ছোট স্টেশনের ধস নেমেছে ওখানে আপে, লাইনে ধস নেমেছে, লাইনে 3 নম্বর লাইনে। তার জন্য ট্রেন তো আপে ট্রেন চলছে না, আপের ট্রেনগুলো চলছে না। তো এইটা ঠিক করার পরেই আবার সব ঠিকঠাক হবে। চলুন, যত তাড়াতাড়ি হয়ে যতই ভালো। এই দিয়ে আজকে একটু ব্লগটা শুরু করলাম, পরে দেখা হচ্ছে। আজকে করব লাউ। লাউটার জন্য আমি যেটা হচ্ছে লাউ আর আলু কেটে রেখেছি, আর এখানে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে লাউটাকে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কা লাউ দিয়ে, এই শুকনো লঙ্কা আর এই দিকে লাউগুলো। আর এদিকে কিন্তু ডাল সেদ্ধ হচ্ছে। আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, তো ডালটা সেদ্ধ হোক তারপরে। আজকে লাউ দিয়ে এটাকে ভালো করে আগে ভেজে নিই, ভালোভাবে ভেজে নিই। শুকনো লঙ্কা জিরে দিয়ে লাউটাকে ভাজার পরে একটু হলুদ দেবো, আগে একটু ভাজা হয়ে যায়, তারপর দেখাচ্ছি। দেখছেন বড়িটা ভেজে রেখেছিলাম, বড়িটাও দিয়ে দিয়েছি। আর যেটা লাউটা আলুটাকে যেটা ধুয়েছিলাম তার থেকে জলটা বেরিয়েছে, জল দিতে আর হয়নি। একটু হলুদ লাগছে গো, না একটু সাদা সাদাই হয়। চাপা দিয়ে করতে হবে, যেটুকুনি জল আছে চাপা দিয়ে দিতে হবে। চলুন চাপা দিয়ে দিই, তারপরে ধিমে আছে হওয়ার পর মানে দেখাবো। দেখছেন বন্ধুরা, আমার লাউ কিন্তু অলমোস্ট রেডি। শুধু নাবিয়ে এর মধ্যে একটু ভাজা জিরে করে রেখে দিয়েছি, ওপর দিয়ে সরিয়ে দিলে নিরামিষই তো, তাই ওপর দিয়ে যে জিরেটা একটুখানি মানে শুকনো খোলায় আমি ওটাকে নেড়ে সেটাকে গুঁড়ো করে রেখেছি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, ঠিক নাবিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ওপর দিয়ে শুধু একটু গুঁড়ো জিরে, গোটা জিরে ভাজা মানে শুকনো খোলায় ভেজে সেটা গুঁড়িয়ে রেখেছি, ওর উপর দিয়ে দেবো। দেখছেন বন্ধুরা, লাউ আমার কমপ্লিট, তুলে নিয়ে চলে এসেছি। এবার কয়েকটা বড়ি তো আমি এখানে দিয়ে দিয়েছি ভেতরে, আর কিছু বড়ি না আমি ভেজে রেখেছি, শুধু ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো, যখন মুখে পড়বে না তখন খেতে খুব ভালো লাগে। ব্যাস, এই যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম মানে জিরে গুঁড়ো, সেটাকে ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। মানে যখন খেতে তখন একটু মাখিয়ে দিলে দারুণ শুনে। দেখুন আমার লাউ বড়ি আর আলু দিয়ে তরকারি রেডি। শুকনো শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই যে বড়িটা ওপর থেকে দিলাম, এটা যখন মুখে পড়বে না তখন দারুণ লাগবে। এই সমস্ত কিছুই মাকে দেখে বৌদিকে দেখে আমার শেখা, আমি নিজে কোনো দিনই জানতাম না। আমার বৌদিকেও দেখেছি এইভাবে রান্না করতে, মাকেও দেখেছি, তাদের দেখেই শেখা। চলুন, চটজলদি লাউ আলু বড়ি দিয়ে তরকারি আমার রেডি। বন্ধুরা, মুগের ডাল আমি এদিকে সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে এই যে মাছ মানে মাছের মাথা ভালো করে ভেজে রেখে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেঁয়াজ বাটা, তার সঙ্গে শুকনো লঙ্কা আদা আর গোটা ধনে জিরে আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা নুন। মিষ্টি ছাড়া, একটু মিষ্টি দিলে ভালো হবে, কিন্তু ছেলেটা যেহেতু মিষ্টি খায় না, তাই এটা হয়ে গেলেই
এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে এর সাথে একটু নাড়ানাড়ি করে নিই, তারপরে দেখাচ্ছি। এটাকে আমি মশলা দিয়ে ভালো করে মাছের মাথাটা ভালো করে মশলা দিয়ে আমি নাড়ানাড়ি করে নিয়েছি। লো ফ্লেমে করলাম। এবার হচ্ছে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আস্তে করে নাড়ানাড়ি, এটা ঠিক মুড়ি ঘন্টের মতনই হবে, একদম একটু মাখো মাখো করবো। একটু ফুটে উঠবে, কেন ডাল সেদ্ধ আছে, শুধু মাছটা একটু দিয়ে ফোটাবো। এর মধ্যে আমাদেরটা যখন তুলবো তখন আমি একটু চিনি দিয়ে দেবো, কিন্তু আমার ছেলেরটা চিনি ছাড়াই একটু তুলে রাখবো। চলুন একটু ফুটুক, তারপর আপনাদের দেখাচ্ছি। মাছের মাথা দিয়ে ডাল বা মুড়ি ঘন্ট যেটাকে বলা হয় একদম আমার রেডি। খুব ভালো দেখতে হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। দুটো রকম রান্নাই আপনাদের দেখালাম, একটা হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর একটা মুড়ি ঘন্ট। চলুন এরপর যেটা করব সেটাও দেখানোর চেষ্টা করব। চান কমপ্লিট, আর এবার খেতে দেওয়ার পালা। শনিবার যেহেতু সবার ছুটি আছে, তো সবার আগে ছেলেকে দেবো, কারণ ও সবার আগে অনেক সকালে মুসলি খেয়েছে। তো যা যা করলাম সেটা তো দেখাই। ভাত তো করি প্রত্যেক দিনকার মতন, আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি। ওপরে একটু নেড়ে দেবো যেহেতু ভাজা মশলাটা দেওয়া আছে। আর হাঁসের ডিমের কারি করেছি, আর এখানে চাটনি আছে, আমের চাটনি। বস জন চলে এসছে, ওর জন্যেই যা যা রান্না করি তো চিনি দিতে পারি না, তা ওরটা তোলা রাখা থাকে, তো সে থেকেই ওকে আমি দিয়ে দিই। কারণ ও চিনি ছাড়া, আর লাউ চিনি ছাড়া একদম খাওয়া যায় না আমার মনে হয়, কিন্তু ও পারে তাই ও খায়। বা ডালটা ওর জন্য আমি আলাদা তুলে দিই, সবই ওর জন্য আমি আলাদা করে তুলে রাখি। এটা একটা আলাদা খাটনি হলো, ছেলের জন্য সব কিছুই পারতে হবে। তো চলুন ওকে খাবারটা দিয়ে দিই, তারপরে আবার দেখাচ্ছি। আজকে বিকেলে, যদিও আজকে পড়ানো ছিল না, যেহেতু পড়াই না বিকেলটা, কিন্তু যেহেতু সোমবার পরীক্ষা, তো সেই জন্যে আমাকে আজকে অনলাইন, যা বৃষ্টি পড়ছে বলেছিলাম তোরা তো আসতে পারছিস না, অথচ পরীক্ষা অনলাইনে পড়াবো তোদের। কিন্তু বৃষ্টি হঠাৎ কমে গেছে, তা ওরা বললো যে মিস আমরা চলেই যাচ্ছি। তো 5টা নাগাদ সব পড়তে এলো, এই পড়ে গেল। তো তারপরে একটুখানি চা নিয়ে বসলাম, আর একজন বাবা কি বড় হাই উঠছে, আর একজনও বসে পড়েছে। তো চলুন আজকে চাটা, তো এই যে একটা চিনি দেওয়া, আর দুটো চিনি দেওয়া, একটা চিনি ছাড়া। আর একজন ওপাশে বসে আছে, বিস্কুট দিয়েছে, খাচ্ছি তো। তো চলুন চাটা, তারপরে আবার কথা হবে। চলে এলাম কয়েকটা কথা বলার জন্য। আজ থেকে না বলছি না, 2-3 দিন ধরে যে প্রকারে বৃষ্টি হচ্ছে, তো আমাদের চুঁচড়ায় বেশ কিছু জায়গায় জল জমে গেছে। ব্যান্ডেল স্টেশনে তো বলাই যায় না, এমনি কি ধরমপুর স্টেশনও জল জমে গেছে। আর ধরমপুরে মানে কি হাঁটু অবধি জল, পুরো রাস্তা থেকে যাদের বাড়ি মানে কি বলবো, বারান্দায় সবে জলে থই থই করছে। বেশ কয়েকটা জায়গায় দেখছিলাম যে চুঁচড়ার বুকেতে এইরকম অবস্থা। আসলে আরও কয়েকটা জায়গায় দেখছিলাম, যেমন দুর্গাপুরে প্রচুর জল, চারিদিকে বাড়িঘর অর্ধেক ডুবে গেছে, কেউ ছাদের মাথায়। এরম ভাবে যদি আর 2 দিন বৃষ্টি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু লোকে আর বাড়ি থেকে বেরোতে পারে, ধরমপুরের লোকেরা আর বাড়ি থেকে বেরোতে পারে। এরকম যদি চুঁচড়ার বুকে 2 দিন বৃষ্টি হয়, তো লোকেরা বেরোনোটা খুব মুশকিল। বেশ কয়েকটা জায়গায় দেখছিলাম। তো চুঁচড়াতে যে এরম অবস্থা হয়, তো অন্য অন্য জায়গায় তো প্রচুর, ধরমপুর, মেদিনীপুর গঙ্গাতলা, দিকেও। হ্যাঁ, ধরমপুর গঙ্গাতলা তো সবসময়, এবং পিয়ারা বাগান, ওগুলো পুকুরের জলের সঙ্গে একদম রাস্তার জল, এরকম আমি নিজেও দেখেছি পড়াতে গিয়ে। তো ঠিক আছে, এইটা তো হলো। আর একটা যেটা কথা, তখন বৃষ্টি পড়ছিল বলে আমরা তুমি ওটা নিতে পারোনি। হ্যাঁ, আমি এরকম পরিস্থিতির মধ্যে পড়েছিলাম বৃহস্পতিবার দিন। তো কোনো টোটোই পাচ্ছিলাম না, অটো পাচ্ছিলাম না, তো অনেকটাই হেঁটে আসতে হয়েছে। তারপর এরকম জল দেখে আমি একটু দাঁড়িয়ে গেছিলাম, তারপর একটা টোটো পেয়েছি বলে বাঁচোয়া।
তো আর বৃষ্টির জন্য তুমি ফোনটা বার করো নি, নাহলে তুমি ভিডিওটা করতে ওরকম হ্যাঁ, জলে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে বলে আমি ফোনও বার করতে পারি, আমার ক্যামেরায় তো জল ঢুকে যাবে, হ্যাঁ। যে ওই একটা এত ভালো সিচুয়েশনটা তুলবো পারিনি। তবে আজকে যে কথাটা বলার জন্য আমার বেশি আশা, যে আজকে জানলাম, কদিন আগে আমি বলেছিলাম যে যেভাবে শ্রাবণ মাসে শেওড়াফুলি থেকে আপ টু কী বলে তারকেশ্বরে যা ভিড় হচ্ছে, যদি রেল কর্তৃপক্ষ দুটো একটা ট্রেন বাড়ায় তাহলে ভীষণ ভালো হয়। কারণ এখনও কয়েকটা রবিবার সোমবার তো আছে, তার জন্যে স্পেশাল ট্রেনের খুবই দরকার ছিল। তো আজকে হঠাৎ খবরটা পেলাম যে দুটো স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে শেওড়াফুলি থেকে আপ টু তারকেশ্বর অবধি। এটা অবশ্যই ভালো খবর। ইন্ডিয়ান রেলওয়েকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং আমার মতন হয়তো অনেকেই জানিয়েছেন বা ওনারা নিজেরা উপলব্ধি করেছেন যে প্রকারে ভিড় হচ্ছে সেই ভিড়টাকে একটু এড়ানোর জন্য এবং মানুষের যদি কোনো ক্ষতি না হয় সেসব কথা ভেবেই ওনারা যে পদক্ষেপটা নিয়েছেন, তাতে আমরা তো প্রচণ্ড খুশি। যাতে মানুষ সুষ্ঠুভাবে বাবার কাছে যাক, তাদের মনস্কামনা পূর্ণ করুন, সেই উদ্দেশ্যেই যাক। কিন্তু তার জন্য দুটো স্পেশাল ট্রেন বাড়িয়েছে। তো আমি ইন্ডিয়ান রেল কর্তৃপক্ষকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারকেও অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তাদের কি আর বলবো, তারা এই এত বড় একটা পদক্ষেপ নিচ্ছে যেটা সত্যি প্রশংসার যোগ্য আমার কাছে। এই ভিড়টার থেকে এড়ানোর জন্য এটা ভালো। অবশ্যই যা প্রকারে ভিড় হচ্ছে, এখনও 2-1 সপ্তাহ রয়েছে, সেটা মাথায় রেখে ওনারা যে কাজ করেছেন আমরা সত্যি খুব খুশি। হাওড়া থেকে স্পেশাল ট্রেন ছিল, কিন্তু শেওড়াফুলি থেকে না, ছিল না। শেওড়াফুলি থেকে আপ টু তারকেশ্বরে কোনো স্পেশাল ট্রেন ছিল না। দুটো ট্রেন দেওয়া, মানে অনেকটাই ভিড়টা এড়ানো যাবে। তো চলুন, এটাতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং ওনাদের আমার পরিবার থেকে এবং আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বারবার জানাচ্ছি। চলুন, আজকে এটা বলার জন্যই একটু বলছিলাম। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে ডিনারে সেরম কিছু করিনি, মানে একবারে এক পথ ছেড়ে দিয়েছি। যেটা হচ্ছে যে আজকে যেটা করেছি সেটা হলো, রুটি তো করি রোজকার, রুটি আর চিকেন মাঞ্চুরিয়ান করেছি। আজকে দেখাও ভেবেছিলাম, কিন্তু একা নিজে হাতে করে একা ক্যামেরায় দেখানো, ওরা কেউ ছিল না, ছেলে বাবা একটু বেরিয়েছিল, কারণ ওরা আজকে একটু ছেলের কয়েকটা জিনিস কেনার জন্য একটু বেরিয়েছিল, বাবা আর ছেলে। তো সেই জন্যে আর হয়নি, কিন্তু এর পরের দিন আমি অবশ্যই আপনাদের দেখাবো। তো রুটি করেছি, প্রত্যেক দিনই করি, আর এটা চিকেন মাঞ্চুরিয়ান করেছি, একটু পাতলা ঝোল হয় আর ক্যাপসিকাম দেওয়া আছে। তো আর বেশি দেরি করব না, আর একজন তো বসে পড়েছে, সকাল সকাল খেলতে যেতে হবে, তাই ও খেতে বসে পড়েছে। আর একটু বৃষ্টি পড়ছিল, ভিজে এসছে, মাথাটা জল টল দিয়ে একটু বাইরে বেরিয়েছিল। কালকে ওর নিজের কেনার ছিল, যেমন অনেকগুলো পেন আছে যেগুলো রিফিলগুলো আমাদের সমস্ত কেনার দরকার ছিল, রেড কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার, এইগুলো কিনতে গেছিলো। এবং কিছু পেপার দরকার ছিল, ওর কিছু জেরক্স করার ছিল। হ্যাঁ, আর গ্রিপ পরালাম, তারপর গ্লাস দেখলাম, গ্লাসগুলো ছিঁড়ে গেছে, ওগুলো দেখাতে হলো। নিজস্ব কয়েকটা জিনিস দরকার ছিল বলে বাবা আরও বেরিয়েছিল, সে সময় আমি চিকেনটা অল্পই ছিল, চিকেন মাঞ্চুরিয়ানটা করলাম, কিন্তু একা মোবাইল ধরে একা করাটা খুব অসম্ভব করতে করতে, তাই জন্য আজকে দেখাতে পারলাম না। অবশ্যই এর একদিন দেখাবো। তো ব্লগটাকে আর বাড়াচ্ছি না, আশা করি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবে, সাথে বলো। আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই জন্য এইটুকুনি, গুড নাইট। ঠিক আছে, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা, গুড নাইট।